তো মালদাতে একটা ভাইরাস এসছে যার নাম আছে দেবদা। সরি, জিনিসটা ভুল করে বলে দিলাম। তো তোমরা যদি ভিডিও আজকে প্রথমবার দেখছো তো আমাকে ফলো করলাও আর ভিডিওকে লাইক করো আর শেয়ার করে দিও। তো রঘু ডাকাতের প্রমোশনের জন্য দেবদা এসেছিলো মালদা, ঠিক আছে। তো ওখানে দেখছি কয়েকটা ছেলে এমন পা ধরে পড়ে গেছে, পা ধরে। সিরিয়াসলি ভাই, ফ্যান আছিস তো পা ধরা জরুরি আছে? নিজের বাপ মায়ের পা ধর, বাড়িতে খেতে দেবে তোকে। দেবদার পা ধরছিস তুই, পাগল ছেলে কথাকার। একটা ছেলে একটা মেয়ে দুজনই উঠলো পা ধরার জন্য, ঠিক আছে। ছেলেটাকে চালিয়ে ফেলে দিল, মেয়েটা কত সুন্দর করে নামালো। ছেলেটা মানে ছেলেটা কোনো ইজ্জতই নাই। ওর তো ইজ্জত এমনি নাই, ওটা যখন তো চেপেছিল পা ধরার জন্য, তাও একদম ছুঁড়ে ফেল দিল। ভিডিওটা দেখো। তারপর কিছুদিন আগে ধূমকেতুর প্রমোশনের জন্য দেবদা আবার একটা প্ল্যানিং করলো শুভশ্রীর সঙ্গে, মানে কি ফলো আনফলো করে ব্লগ ছিল, এগুলো আনব্লক, যাতে প্রমোশন হলো মুভিটার একটু ভালো চললো। মুভি রিলিজ হওয়ার 10-15 দিন পরই আবার দেখছি আবার ঝগড়া, আবার কন্ট্রোভার্সি শুরু। মানে তাকে সাইড ক্যারেক্টার মানে তো ছোট করা, মানে ডিসরেসপেক্ট করা। আমি শুভশ্রী নিয়ে 14 বছর আগেও কিছু বলিনি। কি এটা মানে দেবদার প্ল্যানিং না যে একটা আছে ওর প্ল্যানিং, যে বুঝতে পারছি না। যে মানে মুভি প্রমোট করার জন্য অ্যাটাচ করে মানে সঙ্গে হয়ে গেল। আবার যখন মুভি রিলিজ হওয়া 10 দিন হয়ে গেল তারপর আবার ঝামেলা শুরু। কি প্রমোশন! এটা না যে আমি দেবদার ফ্যান না, আমিও দেবদারই ফ্যানই আছি অবশ্যই, কিন্তু চুতিয়া না ফ্যান আছি, চুতিয়া না, ঠিক আছে। যতটা মানে কি ইভেন্ট হয়েছিল, যাই বলি প্রমোশন ইভেন্ট ছিল, ঠিক আছে। ফ্যান হিসাবে বলছি, যতটা লোক সেদিন মানে কালকে অবশ্যই এসেছিল দেখতে দেবদাকে, অতটা যদি সিনেমা হলে দেখে নিত কিনা মুভিটা, ধূমকেতু হয় চাই খাদান হয়, তাহলে দেবদাকে এখানে মালদা প্রমোশন করতে আসতে হতো না। যেহেতু এখানে মানে কি এখানে ফ্যান বেস ঠিক থাকতো, আর ওরা এখানে চায় না, সিনেমাতে চায় যাতে তোমরা সিনেমা দেখো শুধু। মানে এখন মানে কি এরা ফ্যান তো কয়টাই, বাকি সব তো সব ওই ইনস্টাগ্রাম আর টিকটক আর সব ওই রিলস বানানোর জন্য যাচ্ছে, যাতে ভিউজটা চলে আসবে ওদের রিলসে, যাতে দেবদা থাকবে তো ভিউজ তো আসবেই। এগুলো করার জন্য যাচ্ছে, ফ্যান তো না। ফ্যান আমরাও আছি অবশ্যই, সবসময় ধূমকেতু দেখিনি, খাদান দেখেছি। নতুন রিলিজের কথা বলছি, খাদান দেখেছি, ধূমকেতু দেখিনি। ধূমকেতু যেতে চাইনি, মানে যাওয়া হয়নি আর কি, কিন্তু খাদান দেখেছি। আর এটা রঘু ডাকাত তো দেখতে যাবো, যেহেতু ফ্যান আছি বলে দেখতে যাবো। এটা না যে ফ্যান মানে কী বলে ছাপরি ফ্যান না, যে শুধু ওই রিলস বানানোর জন্য চলে যাবো দেবদার সঙ্গে দেখা করতে, পা পড়বো, এগুলো না। ফ্যান যেখানে ফ্যানগিরি দেখাতে হয় ওখানে ফ্যানগিরি দেখায়, এগুলোতে যে ফ্যানগিরি দেখায় না আমরা ভাই। তোমার অনেকে ওয়েট করবো দেবদা গরম বলি না, দেবদার ফ্যান আমরাও আছি, বুঝতে পারলা তো। এখানে হেড কমেন্ট করার আগে ভেবে নিও। আর শুভশ্রীর সঙ্গে যেটা ঝামেলা সেটা আমি বললাম, যেটা আমি দেখলাম ফেসবুকে, প্রথম কয়েকদিন অ্যাটাচ হতে গেলো, খুব দেবদার ছবি ছাড়লো শুভশ্রীর সঙ্গে, আবার 2 দিন পর দেখছি দেবদা আবার ওকে বল দিচ্ছে, সাইড ক্যারেক্টার বল দিচ্ছে, এটা বল দিচ্ছে, ওটা বলছে, হ্যান ত্যান কন্ট্রোভার্সি শুরুই থাকছে। তো এটা একটা প্রমোশনের আইডিয়া ছিল যাদের ধূমকেতু যে একটু হয়ে যায়, হাইক হয়ে যায়, কিন্তু ধূমকেতু ওরকম মানে কি ওরকম হয়নি, যেহেতু যেরকম খাদান চলেছিল। তো ফ্যান আমিও আছি, তো ফ্যানগিরি যে আমি সিনেমা হলে দেখাই এখানে না, তো তোমরাও ফ্যানগিরি যে সিনেমা হলে দেখাও না, মানে সিনেমা হলে টিকিট কেটে দেখাও, যেখানে দেবদাকে ফায়দা হয় তোমার। দেবদাকে এখনও না রিলস বানানোর জন্য যেও না, ভিউজ নেওয়ার জন্য। নিজেকে ফ্যান বলিও না দেবদার, বুঝতে পারলা কিনা। কারণ আমরা নিজেকে ফ্যান বলি কারণ আমরা আছি, আমরা এখানে যাই না, আমরা মুভি দেখতে যাই যেখানে ফায়দা হয় দেবদার, যেখানে দেবদার চাই যে আমরা আসি। তোমাদের মতন না রিলস বানাই ছাপড়িগিরি করবো, দেবদার পা পড়বো, এ করবো, কানবো, করবো, হ্যান ত্যান, এগুলো চাই না দেবদা দেখতে তোমার। তোমার মতন 10,000 জন পা পড়ে যায়, তো অতটা পা পড়ে লাভ নাই যে তোমাকে মনে রাখবে দেবদা, বুঝতে পারলা কিনা। তো বাস এটা আজকের জন্য এটাই ভিডিও বানানো ছিল, যেহেতু আমি ফেসবুকে দেখলাম, ওটার জন্য আমি ভিডিও বানালাম। তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দাও আর ফলো করে নিও। এত গরমে ফ্যান বন্ধ করে ভিডিও বানাচ্ছি, তো ফলো করো।